অবশেষে কাটলো ২২ বছরের জয়খরা। এশিয়ান কাপ বাছাই পর্বে হোম ম্যাচে ভারতকে হারালো বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় লাল সবুজের দল। প্রথমার্ধের ১১ মিনিটে দারুণ লক্ষ্য ভেদে দেশকে স্মরণীয় এই জয় এনে দেন ম্যাচের নায়ক শেখ মুরসালিন। কানায় কানায় ভরা গ্যালারিতে দর্শকরাও ম্যাচটা উপভোগ করেছেন মন ভরে। এদিকে স্মরণীয় এই জয়ে জাতীয় ফুটবল দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরো জানাচ্ছেন মানিক মাহমুদ। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ এশিয়ান কাপ বাছাইতে সি গ্রুপে হোম ম্যাচে প্রতিপক্ষ ভারত। শিলংয়ে তাদের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠের চ্যালেঞ্জ। ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উন্মাদনা। হারাতেই হবে ভারতকে। সর্বশেষ তাদের বিপক্ষে জয় এসেছিল ২২ বছর আগে। ২০০৩ সালে এই স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তপু, সোহেল, মোরসালিন, ফাহিমদের সাথে প্রথম একাদশে হামজা, সমিত সোম, অধিনায়ক জামাল ভুঁইয়াকে রাখেননি কোচ কাবরেরা। শিলংয়ের মতো ঘরের মাঠেও দর্শক হয়ে থাকতে হয় JB6কে। হালকা শীতের আমেজে ম্যাচের উত্তাপ, ভারতের রক্ষণে স্বাগতিকদের আঘাত। ১১ মিনিটে বাদ ভাঙা উল্লাস দর্শকদের। শেখ মুরসালিন বল জড়ান জালে। এরপর আরও কয়েকবার সুযোগ পেলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে অসাধারণ দর্শনীয় গোল করা হামজাকে নিয়ে এই ম্যাচও প্রত্যাশা ছিল দর্শকদের। গোলের দারুণ সম্ভাবনাও তৈরি করেছিলেন হামজা, তবে তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। বিরতির পর পাল্টা আক্রমণে ভারতের মহেশ লক্ষ্যভেদে ব্যর্থ হন। সময়ের সাথে বাড়তে থাকে স্নায়ুচাপ। আগের ম্যাচগুলোতে শেষ মুহূর্তের গোলে হতাশায় মলিন হতে হয়েছিল বাংলাদেশকে। এ ম্যাচও তৈরি হয়েছিল শঙ্কা। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে গোলরক্ষক মিতুলের দক্ষতায় বিপদমুক্ত থাকে স্বাগতিকরা। ১-০ গোলে হেরে যায় ভারত। বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙায় বাংলাদেশ। এগিয়ে গেল ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির পথে। এশিয়ান কাপ বাছাই পর্ব টপ করার আশা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। তারপরও ভারতের বিপক্ষে হোম ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। এই ম্যাচে ভারতকে হারিয়ে তাদের বিপক্ষে ২২ বছরের জয়খরা কাটানোর পাশাপাশি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে তৃতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।